আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি স্পেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এবং কিভাবে আপনি স্পেনে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন এবং মাত্র 2 বছরের মধ্যেই স্পেনে কিন্তু কাগজ করা যাচ্ছে। নতুন যে স্পেনের আইন তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী তো কিভাবে আপনি বৈধ উপায়ে সহজে নিজে নিজে আবেদন করে স্পেন যেতে পারেন। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে স্পেনের এম্বাসি কিন্তু বাংলাদেশেই রয়েছে, ইন্ডিয়া গিয়ে বা অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস হতে হবে না। এছাড়াও এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের এজেন্সির সন্ধান দেব, কিভাবে আপনি একটি ভালো এজেন্সি খুঁজে বের করতে পারেন এবং সেই এজেন্সির সহায়তা নিয়ে আপনি একটি জব খুঁজে পেতে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। স্পেনে বর্তমানে কর্মসংস্থানের ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে কৃষি বা ফার্মিং, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল সেকশন, কনস্ট্রাকশন বা নির্মাণ, এছাড়া আইটি সেকশনে ব্যাপক পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। কিন্তু আপনি ভুল পন্থায় যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এত নিয়োগ বিজ্ঞপ্তি থাকার পরেও আপনি কিন্তু সঠিক উপায়ে স্পেনে একটি জব খুঁজে পাবেন না বা স্পেনে যেতে পারবেন না। সঠিক উপায়টি কি সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ইউটিউবে অনেকেই চমকপ্রদ ভিডিও দিয়ে থাকে, বৈধ অবৈধ যেভাবে হোক স্পেনে আসেন, স্পেনে এসে আপনি ওয়ার্ক পারমিট নেন। এই সব ভিডিওতে অনুগ্রহপূর্বক দয়া করে আপনারা কান দিবেন না। অবৈধ উপায়ে স্পেন গিয়ে বৈধ হওয়া, কাজ পাওয়া কতটা চ্যালেঞ্জ এটা সেই বুঝবে যে গিয়েছে, বা এরকম যদি কেউ আপনার পরিচিত থাকে যে অবৈধ উপায়ে গিয়ে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, তার সাথে কথা বললেই বুঝতে পারবেন যে কতটা কঠিন। আপনি অবৈধ উপায়ে গিয়ে ডেলিভারি ম্যান হবেন, আপনি তো আইডি ক্রিয়েট করতে পারবেন না, তাহলে কিভাবে আপনি ডেলিভারি করবেন? কারণ আপনার কোনো কাগজ নাই, আপনি একটি ডেলিভারি প্রতিষ্ঠানে আইডি ক্রিয়েট করতে পারবেন না। তো বন্ধুরা, অবৈধ পন্থা থেকে সরে এসে সারা পৃথিবীর মানুষ বৈধভাবে যাচ্ছে, আমরা বৈধ পন্থাটা অবলম্বন করি। অবৈধ উপায়ে যে কষ্টটা আমরা করতেছি তার 10% কষ্ট আমরা বৈধ উপায় করলে বৈধভাবে সম্মানের সাথে স্পেন যেতে পারবো ইনশাল্লাহ। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে, অর্থাৎ একটি ভ্যালিড পাসপোর্ট আপনার থাকতে হবে, একটি বৈধ জব অফার লেটার আপনার থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। তো প্রথমে আমরা বলবো যাদের যোগ্যতা নেই বা কম যোগ্যতা আছে, অথবা কনস্ট্রাকশন অথবা কোনো রেস্টুরেন্ট বা কিচেন হেল্পার, ফার্ম ওয়ার্কার এই টাইপের জব খুঁজছেন, অথবা যাদের যোগ্যতা যাদের রয়েছে তাদের জন্য অনেক সহজ, বিশেষ করে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু খুব সহজেই স্পেনে বা উন্নত দেশে ভিসা পেয়ে থাকবেন। কিন্তু যাদের যোগ্যতা কম আছে তারা কিন্তু এই অবৈধ পন্থাটি অবলম্বন করে। তো আজকে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো এখনই কিভাবে একটি বৈধ কোম্পানিতে স্পেনে আবেদন করতে পারেন। বন্ধুরা, স্পেনে জব খুঁজে পাওয়ার জন্য অনেক এজেন্সি রয়েছে। আজকে যেহেতু এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক এজেন্সির সন্ধান দেওয়ার চেষ্টা করব, তাই আমি এখানে একটি এজেন্সির ওয়েবসাইটে চলে আসছি। এজেন্সিটির নাম ব্লু সিলেকশন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের ওয়েবসাইট। তারা কিন্তু অনেক এমপ্লয়ীদের চাকরি দিচ্ছে। যেমন আমি ওয়েবসাইটটির গুগল ম্যাপে চলে আসি, দেখেন এখানে কিন্তু তাদের প্রায় 787টি রিভিউ রয়েছে। আমি যদি রিভিউগুলোর মধ্যে একটু যাই, গিয়ে দেখি এখানে রিভিউ অপশন রয়েছে, এখানে গিয়ে দেখি যে অনেকেই কিন্তু তাদেরকে যে 2 মাস আগে একজন তাদের ব্যাপারে ভালো রিভিউ দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন এক সপ্তাহ আগে, 1 মাস আগে, তারপরে হচ্ছে 2 মাস আগে, আর আমি যদি আরো নিচে যাই 1 বছর আগে, এরপরে দেখেন 2 বছর আগে। মোটামুটি এই কোম্পানিটি কিন্তু প্রায়, আমি এখানে অনুসন্ধান করে যেটি দেখলাম যে এই কোম্পানিটি মোটামুটি 5 থেকে 7 বছরের পুরানো কোম্পানি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 5 বছর আগের একটি রিভিউ রয়েছে, 4 বছর আগের রিভিউ। তো এরকম এটা দেখেন যে এখানে কিন্তু এই যে 5 বছর আগেরও রিভিউ আছে। তো এটার মোটামুটি রেসপন্স বা রিভিউ ভালো। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটি বৈধ এজেন্সি। যারা বলেন যে স্কিল ছাড়া, কোনো যোগ্যতা ছাড়া, কিচ্ছু ছাড়া এমনি আপনি বসে বাসায় শুয়ে থেকে মোবাইল টিপ দিয়ে জব পেয়ে যাবেন, তাদের জন্য আমি দুঃখিত। আমি আপনাকে সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করব, বৈধ উপায়ে সঠিকভাবে লিগ্যাল জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অনেকের কাছেই সেটা বিরক্ত মনে হতে পারে, কিন্তু বৈধভাবে একটু কষ্ট করতে হয়, তো সেই কষ্টটাই আপনারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড এ জব, আমি এখানে গেলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক জবের সেকশন রয়েছে। তো এখানে লোকেশন পর্তুগাল, স্পেন, মানে স্পেন ছাড়াও স্পেনের বাইরেও অনেক দেশে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে পর্তুগাল রয়েছে, স্পেন রয়েছে। তো আমি স্পেন সিলেক্ট করলাম। স্পেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজের জব খুঁজছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যেই
জবটি করবেন সেই জবটি কোন ভাষাভাষীর মানুষের সাথে করবেন। আপনি যদি জার্মানিতে জব করেন তাহলে আপনি জার্মান জানা থাকতে হবে, মানে জার্মানি ভাষা যদি আপনি টোটালি না জানেন বোবা হয়ে যাবেন। আপনি যদি না জেনেও যান ওখানে গিয়ে তো আপনি শিখতেই হবে। সঠিক অনুসন্ধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যদি এখানে স্প্যানিশ ভাষা সিলেক্ট করি, স্প্যানিশ ভাষা সিলেক্ট করতে পারি। তো আমি কোনো ভাষাই সিলেক্ট করলাম না আপাতত, আমি দেখি যে স্পেন সিলেক্ট করলে স্পেনে কি কি জব রয়েছে। তো এখানে কসমেটিক প্রোডাক্ট কনসালটেন্ট, এরপরে অনেক জব আছে। তো এখন এই জবগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট স্কিল দরকার। তো আমি আপনাদেরকে বলছি যে যাদের স্কিল কম আছে তারা কি জব পেতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি ডেলিভারি ম্যান বা ডেলিভারি লিখে সার্চ করি, দেখি কোনো জব আছে কিনা। এই যে দেখেন ফুড ডেলিভারি এক্সপার্ট। তো এটা কোথায়, এটা হচ্ছে এই যে লোকেশনও কিন্তু দেওয়া আছে পোর্টোতে। তো আমি একটু সার্চ করে দেখি যে এটা কোথায়। আমি আবার এখানে স্পেন সিলেক্ট করে দিলাম, যদি স্পেনের জব আমি খুঁজছি। তো স্পেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্পেনের জবগুলো চলে আসছে, এই সেলসম্যান, তারপরে বিভিন্ন রকমের জব আপনি এখানে পাবেন। তো এখানে আমি দেখেন আমি কিন্তু যখন স্পেন সিলেক্ট করব তখন শুধু স্পেনের জবগুলাই দেখাবে, আর যখন আমি সিলেক্ট না করব তখন কিন্তু বিভিন্ন দেশের, মানে সব দেশের, ইউরোপের অনেক দেশের জব কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু একটি ফুড ডেলিভারি এক্সপার্ট জব রয়েছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ফুড ডেলিভারি এক্সপার্ট, তো এখানে জব ডিসক্রিপশন দেওয়া আছে কি কি লাগবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে, এবং আপনি ঘন্টায় বা মাসে কত স্যালারি পাবেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, এবং আপনার ডিউটি টাইম এভরিথিং সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখন এই জবটিতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আবার আপনি দেখেন পাশে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপরে ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিভি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিভি তৈরি করে রেখেছি। তো এখন তো এই জায়গাটাই হচ্ছে সবাই ভুল করে, এবং এই একটা কারণেই কিন্তু আপনারা জব অফার লেটার পান না। কারণ হচ্ছে এই আপনার সিভি এবং কভার লেটার এই দুটো কিন্তু ইউরোপিয়ান ফরম্যাটে হতে হবে। বাংলাদেশে আমরা যে সিভি বানাই দোকানে গিয়ে, ওই সিভি দিয়ে কিন্তু আপনি ইউরোপে জব পাবেন না। আমি আবারও বলছি, বাংলাদেশে আমরা যে সিভিটা তৈরি করি বা আমরা যেই সিভি গুলা ডাউনলোড করে বা অনলাইনে যে কোনো উপায়ে আপনি তৈরি করেন না কেন, ওই সিভি দিয়ে আপনি কিছুতেই কিন্তু ইউরোপিয়ান ফরম্যাটের জব পাবেন না। এর কারণ হচ্ছে ইউরোপে অনেক ক্ষেত্রে তারা সিভি দেখার ক্ষেত্রে এআই বা কম্পিউটারের অটোমেটিক প্রোগ্রামের হেল্প নেয়। অনেক প্রতিষ্ঠানে, বিশেষ করে কানাডাও আমি শুনছি যে ওরা অটোমেটিক প্রোগ্রামের হেল্প নেয়, কারণ ওদের লক্ষ লক্ষ সিভি আসে, এত সিভি দেখার মতো লোক নাই ওদের। তো সিভিটা যদি ইউরোপিয়ান ফরম্যাটে থাকে তখন ওই সিভির একটা সামারি কিন্তু ওদের কাছে চলে আসে। তো আমি বলছি না যে সব কোম্পানি অটোমেটিক করে রাখছে। তো আপনি যে সিভিটা দিবেন এটা ইউরোপিয়ান ফরম্যাটে যখন ওরা ফ্রেশ পাবে তখন ওরা জানে যে ইউরোপিয়ান ফরম্যাটের সিভিতে কয়টা সেকশন থাকে, এবং ওই কয়টা সেকশনের মধ্যেই আপনাকে বাছাই করে নেবে, এবং সে এক নজরে দেখেই কিন্তু তারা বুঝে যাবে এই সিভির ক্যান্ডিডেট কি আমাদের জন্য ঠিক আছে নাকি বাদ দিয়ে দেবো। যখন একটি সিভি দেখে আকৃষ্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ওটা সিলেকশনে রেখে দেবে তারা, বা বিবেচনা করবে। কিন্তু আপনার সিভিটা যদি ঠিক না থাকে আপনি কিছুতেই জব পাবেন না। আপনার সিভি, কভার লেটার এগুলো যদি ঠিক থাকে আপনি 100 অ্যাপ্লাই করে বা 1000 অ্যাপ্লাই করে হলেও একটা ইউরোপের জব পাবেন। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা একদমই নাই। তো আপনারা যারা এই সিভি তৈরি করতে না পারেন তারা আমার নিচে যে ফেসবুক লিংক দেওয়া রয়েছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর অবশ্যই আমি এটি আপনাদেরকে ফ্রিতে দেবো না, নির্দিষ্ট ফির বিনিময়ে কিন্তু আপনারা আমার কাছ থেকে প্রফেশনাল মানের ইউরোপিয়ান ফরম্যাটের সিভি এবং কভার লেটার নিতে পারবেন। সরি, এখানে আপনারা সিভিটি, আপনার ইউরোপিয়ান ফরম্যাটের সিভিটি আপলোড করে দিবেন। আপলোড করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এই যে এগুলো এইভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস সিলেক্ট করতে বলছে। আই হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট, মানে আপনি কি অলরেডি ইউরোপে ওয়ার্ক পারমিট আছে আপনার। আই এম এ ইউ সিটিজেন, মানে আপনি কি অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন। আই নিড এ ভিসা স্পন্সরশিপ, এটা সিলেক্ট করবেন। কোনো রেফারেন্স নাম যদি আপনার জানা থাকে তাহলে আপনি রেফারেন্স নাম দেবেন, আর না থাকলে এটা অপশনাল, এটা না। এই যেগুলা রিকোয়ার এগুলোর মধ্যে কিন্তু আপনার লাল দাগ দেওয়া থাকবে, যে লাল স্টার চিহ্ন থাকবে, কিন্তু এটা কিন্তু স্টার চিহ্ন নাই, এটা রিকোয়ার না। তো আপনি এখানে টিক দেবেন, এগ্রি করবেন, এটা এগ্রি করবেন, এটা এগ্রি করবেন, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। বাস, আপনার কিন্তু অ্যাপ্লাইটি, এই জবের জন্য অ্যাপ্লাইটি সম্পন্ন হয়ে গেল। তবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি কিন্তু এই যে ব্যাগে গিয়ে এইখানে আপনি ভালোভাবে পরে নেবেন যে এই জবটা কি আপনার জন্য কিনা, আপনার প্রফেশনের সাথে এই জবটি কি যায় কিনা।